আপনার ঘরে যখনই মেহমান আসবে, বিন বোলাইয়া মেহমান, বিনা টাইমে মেহমান, বুঝবেন আপনার রব আপনার কল্যাণ চাচ্ছেন, রহমত করছেন আপনার ঘরে রিজিকে বরকত দেওয়ার জন্য। দ্বিতীয় নাম্বার, রব বলে যে আমি যখন খুশি হই, যার উপর খুশি হই, যে টাইমটাতে খুশি হই, সেই ঘরে সেই পরিবারে আমি কন্যা সন্তান পাঠাই। তৃতীয় নাম্বার, রব বলে যে যখনই দেখবা আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে, বুঝতে পারবা আমি রব খুশি হয়েছি। কয়টা নিদর্শন? একটু আওয়াজ দিতে হবে। কয়টা নিদর্শন? একটা হলো ঘরে মেহমান আসলে রব খুশি, আরেকটা হচ্ছে ঘরে কন্যা সন্তানের জন্ম হলে রব খুশি, আরেকটা হচ্ছে আকাশ থেকে বৃষ্টি নাজিল হলে রব খুশি। বড় চমৎকার বিষয় কি জানেন? রব খুশি হলে যে তিনটা কাজ করে দেখান, আমরা বান্দারা সেই তিন কাজে নারাজ। আমরা বান্দারা সেই তিন কাজে, হঠাৎ যদি মেহমান চলে আসে আমাদের মুখে থাকে আয় বের আর টাইম ন বজছে না, কথা বলেন না কেন? ঠিক না? আল্লাহ খুশি, বান্দা নারাজ। কারো ঘরে যদি কন্যা সন্তান হয়, অনেক মানুষের মুখের মধ্যে আর লাগাম দেওয়া যায় না, বারবার বলতে থাকে যে এই ফেটের মধ্যে মনে হয় ছেলে হবে না, সব মেয়ে হবে, মেয়ে হবে, হাজার রকমের কথা। কথা বলেন ঠিক কিনা? আরেকটা হলো বৃষ্টি, সব রেডি টেডি হয়ে বের হওয়ার জন্য প্রস্তুতি নিলেন, এমন সময় আচম্বিক বৃষ্টি। আপনার আমার আকাশের দিকে তাকায় একটা কথা বলি, আয় বের আর টাইম নাও ফাদে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে থেকে অন্তত এই তিনটা বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ বলে খুশি থাকার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। কারো যদি দেখেন যে ঘরে মেহমান এসেছে, প্রথম কথা বাজার থাক না থাক, আপনি প্রথমেই বলবেন আলহামদুলিল্লাহ। যদি প্রশ্ন করে তোমার ঘরে বাজার নাই নিজে খাওয়ার মতো, মেহমান দেখে তুমি খুশি হলা কেন, আপনি বলবেন আমার রাজ্জাক যিনি রিজিক দেয় তিনি মেহমান পাঠিয়েছেন, সুতরাং মেহমানদারি কিভাবে করব আমার টেনশন করার দরকার নেই, যিনি রিজিক দিবেন তিনি রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ঘটনা বাস্তব, কিন্তু কেমনে কি আমাদের ব্রেইনে ধরে না। এটা হচ্ছে রবের কুদরত। সবাই বলেন এটা রবের। তাহলে এক বিন্দু পানি থেকে আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি। এই এক বিন্দু আমি বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ? স্যার কিভাবে বলবেন একটু আওয়াজ দিয়ে বলেন তো। আজকে এই পটিয়া অঞ্চলে, পটিয়া এলাকায় আমি আপনাকে দেখছি, আপনি আমাকে দেখছেন, হরেক রকমের চেহারায়। আমি বলতে থাকবো, শুধু আপনারা ভাবতে থাকবেন আমি যা বলছি। এক ফোঁটা পানি থেকে একটা দেহ, এই দেহের মধ্যে চামড়া, ছোট্টবেলায় চামড়া ছিল এক সাইজের, বড় হওয়ার পর চামড়া হয়েছে অন্য সাইজের, কিন্তু চামড়ার মধ্যে কোনো ফাটল নাই। রবার টানলো ফেটে যায়, কাপড় টানলো ফেটে যায়, চামড়া যে যেদিন হয়েছে এতটুক চামড়া আজকে এত বড় চামড়া হয়ে গেল, চামড়ার মধ্যে কোনো ফাটল নাই। হাউ ক্যান পসিবল? রব বলে যে বান্দা এটাই তো তোকে দেখাতে চাচ্ছি, এটাই তোর রবের কুদরত, এটাই তোর রবের কুদরত। এক ফোঁটা পানি থেকে একটা দেহ, দেহের ভিতরে দেখার জন্য দুইটা চোখ, চোখের ভিতরে মণি, উপরে আছে পাপড়ি, এর উপরে আছে ভ্রু, এর উপরে আছে কপাল, এর উপরে আছে মাথা, এর উপর আছে চুল, এর মধ্যে আছে দুইটা হাত, হাতের মধ্যে আছে কবজি, কবজির মধ্যে আছে আপনার হাতের আঙ্গুল, আঙ্গুলের মধ্যে আবার এক এক স্ট্রাকচার, পাঁচটা আঙ্গুল, পাঁচ রকম। এক ফোঁটা পানি থেকে পাঁচটা আঙ্গুল হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দুইটা হাত হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দুইটা পা হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দুইটা হাঁটু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না। এক ফোঁটা পানি থেকে, এক ফোঁটা পানি থেকে কোমর হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে পেট হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে ভিতরে কলিজা হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে ফুসফুসি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দুইটা কিডনি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে এত হাজার হাজার রগ হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে রক্তনালী তৈরি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে কণ্ঠনালী তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি থেকে কণ্ঠনালীর পাশাপাশি নিঃশ্বাস নালী তৈরি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে পাকস্থলী তৈরি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে এত কিছু কিভাবে এক ফোঁটা পানি থেকে হয়? জগৎ বলে ইম্পসিবল, রব বলে যে আমার দিকে তাকা, এটাই আমি রবের কুদরত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমরা এখন সবাই বসে আছি কোথায়? মাটিতে। কোথায় বসে আছি?
ভাইয়া বলেন তো মাটির নিচে কি? আপনার টিউবওয়েল খুললে কি পান? ময়লা পানি না পরিষ্কার? পরিষ্কার পানি এসে প্রমাণ করে দিয়েছে এখানে কোনো বালিও নাই, মাটিও নাই, পানি আর পানি, সেজন্যই তো পরিষ্কার। তো এত বড় পৃথিবীর মাটি পানির উপর কেমনে? কারণ পানির উপর তো মাটি কখনো থাকতে, এটা কোয়াইট ইম্পসিবল। মাটির পানির উপর কখনো মাটি আপনি রাখতে পারবেন না, সেজন্য পুকুর ভরাট করে কিন্তু বাড়ি বানাতে হয়। পুকুর ভরাট করে কিন্তু বাড়ি বানাতে হয়। পৃথিবী আছে মাটির উপর, মাটিটা রব রেখেছে পানির উপর। পানির নিচে কি? আগুন। মাটির নিচের স্তর, ভাই একটু জোরে বলেন। পানির নিচের স্তর আগুন। অনেক সময় দেখবেন আপনারা ওই লাভা বের হয়, লাভা বের হয়। কষ্ট হচ্ছে না তো আপনাদের ভাইয়েরা? আল্লাহর সেটিংটাই এমন যেটা বান্দার পক্ষে ভাবা অসম্ভবপর নয়। পানির সাথে আগুনের কোনো বন্ধুত্ব নাই, কিন্তু রব রেখেছেন সেই সিস্টেমে। সুবহানাল্লাহ জোরে বলেন না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন। আল্লাহ আমাদের সেই রবের প্রেমে পাগল হওয়ার তৌফিক দান করুন।